কিভাবে ৮-১০ ঘন্টার কাজ কয়েক মিনিটে করবেন পিভট টেবিলের মাধ্যমে তা এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে। এটা হলো পিভট টেবিল। এখানে কোনো কাজ আমি হাত দিয়ে করি নাই। পিভট টেবিল অটোমেটিক যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং প্রোডাক্ট ভিত্তিক করে প্রদর্শন করতেছে। এখানে আপনি এমপ্লয়ি বা এরিয়া ভিত্তিক তথ্য দেখতে পাবেন। এই যে এখানে সার্চ দিলে এমপ্লয়ি নাম আসবে, তারপরে ওকে দেন। এই যে এমপ্লয়ি আলম, সে কি কাজ করছে এখানে বের হয়ে গেল। এখন যদি আপনি দেখতে চান এরিয়া ভিত্তিক, তাহলে কোন এরিয়ায় দেখবেন এটা সিলেক্ট করেন। যে আপনি মনে করেন জামালপুর দেখতে যাচ্ছেন, তাহলে জামালপুর টিকমার্ক দিয়ে বাকিগুলো উঠাই দেন, তাইলে আপনি জামালপুরের তথ্য পাবেন। এই যে জামালপুরের কি হয়েছে এখানে, এই যে বিস্কুট ওয়াইস, কোকোনাট, তারপর ফ্লোর, সয়াবিন, টি, এগুলো আইটেম ওয়াইজ সুন্দর করে অটোমেটিক সাজায় আপনাকে তথ্য প্রদর্শন করবে। এখানে যে পিভট টেবিলটা তৈরি হয়েছে আর এক্সেল শিটটা আপনি যদি দেখেন, এখানে হলো এই শিট। এখানে এই যে হলুদ মার্ক করা আছে, এটা সয়াবিন অয়েল জানুয়ারি মাসের। তারপরে দেখেন এই যে ফেব্রুয়ারি মাস এলোমেলো আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য আছে। পিভট টেবিল কি করতেছে, অটোমেটিক এখানে এমপ্লয়ি ওয়াইজ এবং মাস ওয়াইজ প্রোডাক্ট ভিত্তিক সুন্দর করে সাজায় যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ক্যালকুলেশন সব করে দিচ্ছে। তাহলে এখন একটা পিভট টেবিল তৈরি করতে চাইলে একটা নতুন শিট নিতে হবে। তা আমরা এখানে কিছু ডাটা আছে, এই ডাটাগুলো হচ্ছে এই যে এমপ্লয়ি, এরিয়া, প্রোডাক্ট, মান্থ, টার্গেট, সেলস, ডিফারেন্স, এই জিনিসগুলো আমাদের লাগবে। এই যে এখানে এমপ্লয়ি নাম দেওয়া আছে, তারপরে এরিয়ার নাম দেওয়া আছে, এই যে প্রোডাক্ট দেওয়া আছে মাস ভিত্তিক। এটা হাতে করতে গেলে বা লিখতে গেলে অনেক সময় লাগবে। জাস্ট এটাকে আমরা কপি করব, মুভ ফর কপি, মুভ টু ইন্ট। তো এটার নাম দিলাম আমরা নিউ শিট। তাহলে আমাদের এটা কপি হয়ে গেছে। এখন হলো প্রথম সেলে একটা ক্লিক দেই, তারপরে ইনসার্টে যাই, তারপরে এই যে পিভট টেবিল দেওয়া আছে এর মধ্যে একটা ক্লিক দেই, তারপর নিউ ওয়ার্কশিট এটা সিলেক্ট করা থাকবে, তারপরে ওকে। উপরে পিভট টেবিলের নাম দেওয়া আছে, সেখানে আমাদের পিভট টেবিলটার নাম দেই, এই যে পিভট টেবিল নেম। তাহলে এইখানে আমরা নাম লিখি সেলস পজিশন, বাইরে একটা ক্লিক দিই। আবার এখানে ক্লিক দিলে এই ডান দিকের পিভট টেবিলের ফিল্ডগুলো চলে আসবে। ডান দিকে এই যে ফিল্টার আছে, কলামস আছে, রোজ আছে, ভ্যালুজ আছে। তো এগুলান কি করতে হবে, আমাদের তথ্যগুলান এখানে নিয়ে আসতে হবে। উপরে হলো পিভট টেবিল ফিল্ডের এই যে আমাদের হেডগুলান যা ছিল সব এখানে চলে আসছে এক্সেল শিটের। ফিল্টার দিয়ে কি করব, যে ফিল্টারিং করব। একটা এমপ্লয়ি ওয়াইজ ফিল্টার করা যায়, একটা এরিয়া ওয়াইজ ফিল্টার করা যায়। তো আমরা দুইটাই নেব। এই যে এমপ্লয়ি এসে ফিল্টারের ঘরে ছেড়ে দিলাম, তারপর এরিয়া নিয়ে আসে ফিল্টারের মধ্যে ছেড়ে দিলাম। এই যে উপরে বাম দিকে দেখেন যে এমপ্লয়ি আর এরিয়া দুইটা অলরেডি চলে আসছে ফিল্টারিং হওয়ার জন্য। তারপরে প্রোডাক্টে আমরা দেব রো এর মধ্যে প্রোডাক্ট ছেড়ে দেবো, অর্থাৎ এটা দিলে বাম থেকে ডান দিকে তথ্যগুলো চলে আসবে। মান্থকে দেব আমরা কলামসের মধ্যে ছেড়ে, এটা কলাম আকারে থাকবে। তারপরে ভ্যালুস, এখানে আমরা দেব টার্গেট, তারপরে দেব ভ্যালুসের মধ্যে সেলস, তারপরে দেব ডিফারেন্স। তো এই অবস্থায় এটা ল্যান্ডস্কেপে চলে গেছে। এটার একটা অসুবিধা হলো, যদি আপনি এটা প্রিন্ট করতে চান তাহলে কেটে যেতে পারে। এই জন্য ভ্যালু যে আছে কলামসের মধ্যে, এই ভ্যালুটাকে আমরা ড্র্যাগ করে রো এর মধ্যে নিয়ে এসে ছেড়ে দেব। এখন এটা একটা পোর্ট্রেট মোডে চলে আসছে। এখন আপনি A4 সাইজে প্রিন্ট করলে এটা আর কেটে যাবে না। তো দেখেন অলরেডি সে সুন্দর করে তথ্যগুলো সাজায় নিয়ে আসছে। এখন আমরা এই টেবিলটাকে সিলেক্ট করব, দিয়ে হোমে যাব, তারপরে অল বর্ডার করে দেব।
উপরে 2 লাইন থাকলেও এটাকেও আমরা সিলেক্টরে অল বর্ডার করে দেব। যে টেবিলটা তৈরি হইলো এখানে আমরা একটা ক্লিক দিয়ে এই যে উপরে ডান দিকে দেখেন ফরম্যাট অ্যাজ টেবিল আছে, এটাতে ক্লিক দেব। দিলে এখানে অটোমেটিক ডিফল্ট কিছু টেবিল আছে, আমরা এগুলো যে কোনো একটা চুজ করে নেব। তো মনে করেন যে আমি এটাই নিয়ে রাখলাম, তাহলে আমাদের টেবিল তৈরির কাজ শেষ হয়ে গেছে। এখন আসল কাজ হচ্ছে পিভট টেবিল যে আমরা তৈরি করলাম এটা কি ঠিক মতো কাজ করছে কিনা আমরা সেটা এবার যাচাই করব। এই যে এমপ্লয়ি অনেক নাম এখানে দেখাচ্ছে, মনে করেন আমরা আলমের তথ্য দেখব। আলমকে ক্লিক দিয়ে এই যে সিলেক্ট মাল্টিপল অফ আইটেমস এ ক্লিক দেবো, তারপর ওকে। তাহলে এখানে উপরে দেখেন আলমের নাম দেখাচ্ছে। তাহলে আলম এখানে বিস্কুট, কোকোনাট অয়েল, সয়াবিন অয়েল, সুগার, টি এগুলান কি করছে তার পজিশনটা এখানে দেখাচ্ছে। তারপরে যদি আপনি দেখতে চান যে এরিয়া ভিত্তিক, এর জন্য এরিয়ায় যাবেন। কোন এরিয়া দেখতে যাচ্ছেন, যে আপনি শেরপুর এরিয়া দেখতে যাচ্ছেন, এখানে ক্লিক দিয়ে এখানে চেকবক্সে টিক মার্ক দিয়ে ওকে দেন। তাহলে এই যে শেরপুর লেখা আসছে, তাহলে শেরপুরের কি কাজ হয়েছে এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে আপনি দেখতেছেন এই যে বিস্কুট সুন্দর করে সাজানো আছে, জানুয়ারি মাসে কত সেলস হয়েছে, ফেব্রুয়ারিতে কত, মার্চে কত, গ্র্যান্ড টোটাল কত। যে টার্গেট হইল শেরপুর এরিয়ার যেটা ছিল, এই যে জানুয়ারিতে 70,000, ফেব্রুয়ারিতে 75, মার্চে হইল 90,000, টোটাল 2,35,000 সেলস করছে। জানুয়ারিতে 12,000, ফেব্রুয়ারিতে 12,000, মার্চেও 12,000, 36,000। ডিফারেন্স কত, জানুয়ারির ডিফারেন্স আছে 58,000, ফেব্রুয়ারিতে 63,000, মার্চে হয়েছে 78,000, টোটাল 1,99,000 ডিফারেন্স আছে তাদের। ঠিক একইভাবে আপনি যদি দেখতে চান যে এই যে শেরপুর এরিয়া যে আপনি বের করলেন, এটা হলো জানুয়ারি মাস, এখান থেকে এটা হলো জানুয়ারি মাসের বিস্কুট, কোকোনাট অয়েল, সয়াবিন অয়েল, সব আইটেম যা আছে সবগুলোর টার্গেট কত ছিল, 4,05,000। সেখানে সেলস হয়েছে মাত্র 89,000, বাকি আছে কত ডিফারেন্স, মানে ঘাটতি আছে 3,16,000। আর যদি আপনি গ্র্যান্ড টোটাল দেখতে চান যে শেরপুর জেলার এখানে 3 মাসের হিসাব হইতেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাসে কি টার্গেট ছিল 12,10,000, সেখানে সেলস হয়েছে 2,67,000, আর সেলস করতেই পারে নাই, মানে ঘাটতি আছে 9,43,000। এই যে তথ্যগুলো সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে উপস্থাপন করতেছে পিভট টেবিল অটোমেটিক। তা পিভট টেবিলের সুবিধাটাই হলো এটা, যে কয়েক ঘন্টার কাজ আপনাকে কয়েক মিনিটে সুন্দর করে আপনার সামনে আইটেম ওয়াইজ, মান্থ ওয়াইজ যোগ বিয়োগ গুণ ভাগ করে সুন্দর করে উপস্থাপন করবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।